হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দুটি পেপার একসঙ্গে দেখব, মানে দুটি যে পেপার কর্মসংস্থানের মতো দুটি পেপার একসঙ্গে আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখতে চলেছি। এখানে আমি সবার প্রথমে দেখাচ্ছি কর্মক্ষেত্র পত্রিকা, এরপর আসবো কর্মসংস্কৃতি। এই সপ্তাহের একটি কর্মসংস্কৃতি পেপারের মধ্যে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, তাহলে কিন্তু কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন। সবার প্রথমে বলে রাখি, এই যে হেডিংসগুলি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এই সকল হেডিংস কিন্তু আমি দিয়েছি, কারণ কি এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপাতত চলছে, এই জন্য দেওয়া হয়েছে। তো এই সকল চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে সঙ্গে আমরা দেখব কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে যে অরিজিনালিভাবে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, সেটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে কমপ্লিটলি আপনারা কিন্তু বুঝতে পারবেন, বা কোন কোন চাকরির বিজ্ঞপ্তি এই মাসে চলছে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো সবার প্রথমে আমরা যেটা লক্ষ্য করব, একদমই নতুন রিসেন্ট, আর বেশি দিন সময় নেই এই আবেদনটি করার জন্য। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হলো জল দপ্তরে। ইতিমধ্যে আপনারা কালকে আমি ভিডিওটি দিয়েছি রাত্রেবেলা, ঠিক আছে। এর যদি ফুলফিলমেন্ট ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই আমি এর ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। কারণ কি, এর আগে আমি অনলাইনে আবেদন দেখিয়েছিলাম যে গ্রামে গ্রামে যে জল ট্যাঙ্কগুলি রয়েছে, সেই সকল জল ট্যাঙ্কে কর্মী নিয়োগের একটি অফিসিয়ালি সাইটে কী করে আবেদন করতে হয় সেই সকল দেখিয়েছিলাম। তবে এবার কিন্তু পিওরলি গ্রুপ ডি, সঙ্গে দেখতে পাচ্ছেন গ্রুপ সি পোস্ট, কিন্তু পোস্টের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আপনারা এখানে আবেদন করে নিতে পারছেন। তো এই সকল কয়েকটি ক্রাইটেরিয়া এখানে রয়েছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জল দপ্তর ইতিমধ্যে অনলাইনে আবেদন চলছে 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে ড্রাইভার সহ গ্রুপ ডি গ্রুপ সি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাতে কিন্তু বেশি সময় নেই, এই মাসেই লাস্ট ডেট রয়েছে। সেক্ষেত্রে আপনারা ফুলফিলমেন্ট ভিডিও কোন অফিসিয়ালি সাইট থেকে ডাউনলোড করবেন, এই সকল সমস্ত রকম কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি। সেই ভিডিওটি দেখে নেবেন। এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্কটি প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি পয়েন্টের মধ্যে চলে আসবো, যেটা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। জেলায় জেলায় ইতিমধ্যে বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ। তো দেখুন, বিদ্যুৎ দপ্তরে অনেকে কাজ করতে চান। দেখুন, বিদ্যুৎ দপ্তরে যদি কাজ করতে চান, এই আবেদনটি কিন্তু করে নিতে পারেন। অনলাইনে আবেদন চলছে, আর মাত্র হাতে 2 দিন সময় রয়েছে আবেদনটি করবার জন্য, যেখানে 8/8/2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। সঙ্গে বলে রাখি, আপনাদের এলাকার বিএলআরও যে অফিস রয়েছে, ভূমি দপ্তর অফিস যেটা বলা হয়, ঠিক আছে, সেই ভূমি দপ্তর অফিসে কিন্তু ইতিমধ্যে কর্মী নিয়োগের একটা নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে, যেখানে কোনো রকম আলাদা কোয়ালিফিকেশনের প্রয়োজন পড়ে না। বিএলআরও, ডিএম অফিস, এই সকল জায়গায় কি হয়, বিশেষ করে যারা অলরেডি চাকরি করতেন, মানে রিটায়ার পারসন যারা রয়েছেন, তাদেরকে নিয়োগ করা হয়। আর এখানে কিন্তু একদমই ফ্রেশ ক্যান্ডিডেটকে নিয়োগ করতে চলেছে। তো ফ্রেশ ক্যান্ডিডেট কারা কারা এখানে আবেদন করতে পারবেন? নর্মালি আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সঙ্গে 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারছেন। কোন পোস্টের জন্য? ডিইও, ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য। তো প্রত্যেকটি জেলার যে বিএলআরও অফিস রয়েছে, যেটা আমরা বলে থাকি ভূমি দপ্তর অফিস, ল্যান্ড রিফর্ম অফিস, সেই অফিসে আপনারা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে এই সকল কাজগুলি কিন্তু আবেদন করে নিতে পারছেন। এই মাসে সমস্ত রকম লাস্ট ডেট রয়েছে। অনেকে ডেটা এন্ট্রি অপারেটর কাজের জন্য আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করেন, তো আমি আপনাদের বলবো, দেখুন আপনাদের জেলার মধ্যেও কিন্তু বিএলআরও অফিসে ইতিমধ্যে নিয়োগ চলছে। এই সুযোগ কেউ আপনারা হারাবেন না, অবশ্যই আবেদনটি করে নেবেন। এই নিয়ে প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি তৈরি করে রেখেছি। সেক্ষেত্রে চ্যানেলে অবশ্যই একবার করে ভিজিট করুন। চ্যানেলে যারা একদম নতুন রয়েছেন, চ্যানেলে ভিজিট করে এক এক করে কিন্তু আপনাদের দেখে নিতে হবে। আর এই সকল পেপারের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে প্রত্যেকটি দিয়ে থাকি, অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো এর সঙ্গে আমরা নিচে চলে আসবো, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলা ইতিমধ্যে কটি শূন্যপদ রয়েছে, 656 খানা অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পোস্টের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তি, সেটি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে বাঁকুড়া। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, যেখানে উত্তর 24 পরগনা জেলা রয়েছে, এর সঙ্গে বিভিন্ন আরও কয়েকটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, যেখানে কিন্তু ইতিমধ্যে আবেদন চলছে এই সকল পোস্টের জন্য। তো অবশ্যই আপনারা কি করবেন, এই সকল পোস্টে খুব তাড়াতাড়ি আবেদনগুলি করে নেবেন, কারণ প্রত্যেকটি বলছি, এই যে আগস্ট মাসে কিন্তু সমস্ত রকম লাস্ট ডেট রয়েছে, ঠিক আছে। তো আপনারা এই মাসের মধ্যে আবেদন করার চেষ্টা করবেন, যারা যারা আবেদন করেননি। পরবর্তীতে চলে আসবো জেলায় জেলায় 7700 পদে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে কি কি পোস্ট রয়েছে? এখানে দেখুন, জেলায় জেলায় 7700 পদের মধ্যে এখানে রয়েছে বিএলআরও অফিস, সঙ্গে রয়েছে ডিএম অফিস, এর সঙ্গে রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস, এর সঙ্গে রয়েছে বিডিও অফিস। এই সকল প্রত্যেকটি
অফিস মিলে এখানে টোটাল 7,700 পদ দেখতে পাচ্ছেন। এই সকল 7,700 পদে কিন্তু ইতিমধ্যে চাকরির যে বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়ে গেছে, যার লাস্ট ডেট কিন্তু এই মাস। আমি আপনাদের বলে দিয়েছি যেখানে বিডিও অফিসে কোন পোস্টের জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে। ব্লক অফিসে আপনাদের এলাকার যে ব্লক অফিস রয়েছে, যেখানে ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই অফিসে ডেটা এন্ট্রি অপারেটর। এর সঙ্গে আরেকটি পোস্ট রয়েছে সুপারভাইজার পোস্টেও কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এরপরে আশা কর্মীদের দেখাশোনার জন্য কিন্তু এখানে নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে মেল ফিমেল উভয়ে আবেদন করে নিতে পারছেন। বয়স দেখতে গেলে শুধুমাত্র 18+। যার নাম হচ্ছে আশা কোঅর্ডিনেটর, ঠিক আছে, যার পোস্ট কোথায় হয়ে থাকে? বিডিও অফিসে হয়ে থাকে। কয়েকটি গ্রাম পঞ্চায়েতের যে আশাকর্মী তাদের কিন্তু দায়ভার সেই যে ব্লক কোঅর্ডিনেটর পোস্ট হয়ে থাকে তাকে নিতে হয়। কারণ কি, তাদের যে সকল নথিপত্রগুলি রয়েছে তাদের কিন্তু কম্পিউটারে তুলে রাখতে হবে ব্লক কোঅর্ডিনেটর পোস্টের কাজ। তো এই সকল ব্লক কোঅর্ডিনেটর, ডেটা এন্ট্রি অপারেটর, সুপারভাইজার, এই সকল পোস্টে কিন্তু আপনাদের এলাকায় বিডিও অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে, যার লাস্ট ডেট কিন্তু এই মাসেই রয়েছে। প্রত্যেকটির ভিডিও কিন্তু অলরেডি আমি বানিয়ে রেখেছি, বারবার বলে দিচ্ছি। সঙ্গে গ্রাম পঞ্চায়েতে আশাকর্মী থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি থেকে শুরু করে এই সকল চাকরির বিজ্ঞপ্তিগুলি চলছে। বিভিন্ন রকম গ্রাম পঞ্চায়েত অফিস, বিভিন্ন রকম বিডিও অফিস, বিভিন্ন রকম ডিএম অফিস, এর সঙ্গে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের যে এলাকার মধ্যে বিএলআর অফিস রয়েছে, এই সকল অফিসে প্রচুর চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। তো এ হলো আমি যে সকল হেডিংসগুলি দিয়েছি, এই সকল হেডিংস। এবার আমরা সরাসরি চলে যাব এই সপ্তাহে যে কর্মক্ষেত্র পত্রিকাটি রয়েছে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি উঠে এসেছে, চলো এক নজরে দেখে নেওয়া যাক। চলে এসেছি এই সপ্তাহের একটি কর্মক্ষেত্র পত্রিকার মধ্যে। বারবার বলেছিলাম যে এর আগের যে হিন্দি হেডিংসগুলি ছিল, এই সকল হেডিংস, সেটা আমি দিয়েছিলাম বারবার করে আগে, কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি। এরপরে অনেকে বুঝতে পারছেন না, সো সেটা আপনাদের দোষ, আর আমার এখানে কিছু করার নেই। ঠিকঠাকভাবে ভিডিও না দেখলে আপনারা অনেকে বুঝতে পারছেন না। এখানে 2% লোক ঠিকঠাকভাবে বুঝতে পারছে না, বাকি সকলে বুঝতে পারছেন। তো আমাকে বাকি সকলকে নিয়ে চলতে হবে, তাই না? তো দেখুন, ইতিমধ্যে রেলে ইতিমধ্যে দেশ জুড়ে রেলে 7,951টি চাকরি, যেখানে জুনিয়র ইঞ্জিনিয়ারিং, ডিপো ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, মেকানিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এর সঙ্গে সুপারভাইজার পোস্টগুলি আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই কয়েকটি পোস্ট এখানে রয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে এই চাকরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হয়েছে। তপশিলি জাতি উপজাতিদের জন্য কত করে শূন্যপদগুলি রয়েছে, তপশিলি জাতি যেখানে 19টি, তপশিলি উপজাতি যেখানে রয়েছে 10টি, এভাবে করে কিন্তু পোস্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম পোস্টের জন্য। যেখানে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার যেটা রয়েছে 03/2024, এটা হচ্ছে রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার। যদি আপনারা কেউ এই সকল ইঞ্জিনিয়ার, মানে এক কথা আপনাদের ITI পাস লাগবে, ডিপ্লোমা পাস লাগবে, যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে সেক্ষেত্রে এই সকল পোস্টে আবেদন করতে পারবেন। কেন্দ্র সরকার ইতিমধ্যে 2006খানা স্টেনোগ্রাফার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা কিন্তু কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের প্রয়োজন পড়বে, এখানে সেটাই বলা হয়েছে। আর এখানে বলা হচ্ছে কি, বাছাই করা হবে কার মাধ্যমে? স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। ঠিক আছে, কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। তো যদি আপনারা কেন্দ্র সরকারের এই 2006খানা স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করতে চান, অবশ্যই আপনাদের স্টেনোগ্রাফার নিয়ে কিন্তু সার্টিফিকেট প্রয়োজন পড়বে, আর কমপক্ষে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগবে। আর এখানে এও বলা রয়েছে যে আপনারা যে অনলাইনে যে এক্সামটি দেবেন সেটা কিন্তু কলকাতার মধ্যেই পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এর সঙ্গে উত্তর 24 পরগনা জেলা 109খানা কিন্তু নার্সের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনেকে জিএনএম, ইএনএম নার্সিং কোর্সগুলি পাস করে রয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ সুযোগ। ইতিমধ্যে উত্তর 24 পরগনা জেলাও কিন্তু 109খানা কিন্তু যে নার্স, সেই সকল নার্সের বিজ্ঞপ্তি চলছে। তাছাড়া এখানে আর তেমন কিছু চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। এবার চলো আমরা কর্মসংস্কৃতি এই সপ্তাহের যে পেপারটি রয়েছে সেটি দেখে নিই। দেখুন, এটা কবেকার পেপার? অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 7 আগস্ট 2024 তারিখের একটি পেপার। এটা কোন পেপার? কর্মসংস্কৃতি পেপার। যেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 5,351খানা প্রবেশনারি অফিসার ও স্পেশালিস্ট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রবেশনারি অফিসার রয়েছে 4,455টি, 896খানা স্পেশালিস্ট অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে শাখায় গ্র্যাজুয়েশন বা তার সমতুল্য পাস হতে হবে। আর 1 আগস্ট 2024
2024 অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে আপনাদের যে বয়স সেটা কিন্তু হতে হবে এই যে প্রবেশনারি অফিসার রয়েছে এই পোস্টের জন্য। ঠিক আছে, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতা সঙ্গে 1 আগস্ট 2024 অনুযায়ী 20 থেকে আপনাদের কিন্তু 30 বছরের মধ্যে বয়স লাগবে, তাহলে আবেদনটি করতে পারবেন। যার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার অন স্ক্রিনে কিন্তু দেওয়া রয়েছে, আপনারা সেটা দেখে নিতে পারছেন। এবার এর যদি ফুলফিলমেন্ট ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এরপরে চলে আসবো কলকাতা হাইকোর্ট, যেখানে 291খানা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, 291 জনকে টোটাল এখানে নিয়োগ করতে চলেছে। পরবর্তীতে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইন্দো তিব্বত সীমান্তে ইতিমধ্যে সীমান্ত পুলিশে 202খানা কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কী বলা হয়েছে, পুলিশ কোর্সে কনস্টেবল এর সঙ্গে কনস্টেবল প্লাম্বার, কনস্টেবল কি মেসন, কনস্টেবল ইলেকট্রিশিয়ান পদে 202 জন পুরুষ ও মহিলা নিয়োগ করতে চলেছে। দরখাস্ত করতে হবে 12 আগস্ট 2024 থেকে 10 সেপ্টেম্বর 2024-এর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা সমতুল্য পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরে আইটি সার্টিফিকেট কোর্স পাস হতে হবে। তো বুঝতে পারছেন এই আবেদনটি করার জন্য আপনাদের মূল যে শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়বে। দরখাস্ত নেওয়া হবে 12 আগস্ট থেকে শুরু হবে, এখনও শুরু হয়নি, 10 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস, আর যদি আপনারা দেখা গেলেন যে ইলেকট্রিক পদে আবেদন করতে যান সেক্ষেত্রে আইটিআই আপনাদের পাস লাগবে। ঠিক আছে, তাহলে আবেদনটি করতে পারবেন। যে কোনো ট্রেড নিয়ে এখানে আবেদন করতে চান সেই সকল ট্রেড নিয়ে কিন্তু আপনাদের কমপক্ষে 1 বছরের যে সার্টিফিকেট হয় আইটিআই সার্টিফিকেট সেটা কিন্তু প্রয়োজন পড়বে। তাছাড়া দেখতে পাচ্ছেন জেলা আদালত, যেখানে রায়গঞ্জে কলকাতা কোর্টে বিভিন্ন রকম পোস্টে নিয়োগ চলছে। পিয়ন, গ্রুপ ডি, ফ্রেশার, এই সকল পোস্ট এখানে কিন্তু রয়েছে। প্রসেস সার্ভার, ইংলিশ স্টেনোগ্রাফার, এই সকল পোস্ট এখানে রয়েছে। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই নিয়ে অলরেডি আমি কিন্তু ভিডিও বানিয়ে রেখেছি, চ্যানেলে ভিজিট করলে এক এক করে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন। ধন্যবাদ।